আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার হাতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্যানের ক্যাপাসিটর। বিভিন্ন কারণেই হচ্ছে আমাদের যে বাসায় আমরা ফ্যানগুলো ইউজ করি সেই ফ্যানের ক্যাপাসিটরগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, যার কারণে আমাদের ফ্যানের স্পিড আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সময় গিয়ে দেখা যায় যে ফ্যানে তেমন বাতাস পাচ্ছেন না, মনে হয় যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আর নতুন একটা ফ্যান কিনে নিয়ে আসি। আসলে ফ্যানের যদি স্পিড কখনো কমে যায়, সেটা ফ্যান যে নষ্ট হয়ে গেছে সেটা বলা যাবে না। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যানের স্পিড কমে গেলেই একটা ক্যাপাসিটর চেঞ্জ করে দেখবো যে আসলে ফ্যানের স্পিডটা বাড়ে কিনা। যদি ফ্যানের স্পিডটা না বাড়ে তাহলে আমরা মনে করবো যে ফ্যানের কয়েলে বা অন্য কোনো সমস্যা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই ক্যাপাসিটরটা কেনার সময় অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের ফ্যানে কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগানো আছে। যেমন কিছু কিছু ফ্যান আছে যেখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগানো থাকে, আর কিছু কিছু ফ্যান আছে সেখানে 3.5 মাইক্রোফ্যারাড লাগানো থাকে। অনেক সময় দেখা যায় যেখানে আপনি ক্যাপাসিটরটা কিনতে গিয়েছেন সেখানে ওর কাছে 2.5 নাই, 3.5 আছে। আপনাকে বলে দিবে যে 3.5 লাগালে ভালো হবে, কিন্তু এই কাজটা কখনোই করবেন না। যদি এরকমই হতো তাহলে ফ্যানের যে কোম্পানি আছে কোম্পানি অবশ্যই সেই 3.5ই লাগিয়ে দিত। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা বিল্ট ইন ক্যাপাসিটর আছে সেইটা যত মাইক্রোফ্যারাডের আপনি অবশ্যই সেই মানের ক্যাপাসিটর লাগাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ক্যাপাসিটরটা আসল কিনা। যদি আসল ক্যাপাসিটর না কিনতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে 3-4 মাস পরে আবার ক্যাপাসিটরের সমস্যা হয়েছে, আবার ফ্যানের স্পিড কমে যাবে। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমার হাতে আপনারা যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএইচ ক্যাপাসিটর। বাংলাদেশের যতগুলা ফ্যান কোম্পানি আছে ম্যাক্সিমাম ফ্যান কোম্পানিগুলাই এই সেম ক্যাপাসিটরটা ইউজ করে। আর এই ক্যাপাসিটরটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। অবশ্যই আপনারা এই ক্যাপাসিটরটা অরিজিনাল কিনা দেখে কিনবেন। এই ক্যাপাসিটরটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা আসলে বের করাটা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে দুইটা দেখতে একই রকম। কিন্তু আমি দোকান থেকে একটা অরিজিনাল এবং একটা ডুপ্লিকেট পেয়েছিলাম। সেটা দেখে আমি কয়েকটা দিক আইডেন্টিফাই করেছি, যেগুলা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এই ক্যাপাসিটরটা আসল না নকল। কিন্তু আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি কিন্তু যখন ক্যাপাসিটরটা কিনেছি তখন কিন্তু দোকানে 2.5 ডুপ্লিকেটটা পাইনি। আমি 3.5 মাইক্রোফ্যারাড যেটা ওইটার ডুপ্লিকেট এবং অরিজিনাল পেয়েছিলাম, যার কারণে 2.5 আর 3.5 দুইটা আলাদা ক্যাপাসিটর। 3.5 এর সঙ্গে আমি 3.5টাই কম্পেয়ার করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আপনারা পাশাপাশি দুইটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। বাম পাশের এবং ডান পাশে যে দুইটা ক্যাপাসিটর আছে এই দুইটা ক্যাপাসিটরই হচ্ছে এসএইচ ক্যাপাসিটর। কিন্তু এখানে একটা ক্যাপাসিটর আছে যেটা হচ্ছে ডুপ্লিকেট এবং আর একটা ক্যাপাসিটর আছে সেটা হচ্ছে অরিজিনাল। এইভাবে দেখে আসলে মানে বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে আসলে কোনটা আসল বা কোনটা নকল। এখন যদি আমরা একটু মাঝামাঝি জায়গা থেকে দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে বাম পাশের যে ক্যাপাসিটরটা আছে সেটার লেখাটা একটু বোল্ড বেশি এবং সাইজেও আমার মনে হচ্ছে যে লেখাটা একটু বড়। আর ডান পাশের যে ক্যাপাসিটরটা আছে সেটার লেখাটা একটু ছোট এবং বোল্ড মনে হচ্ছে একটু কম। এটা হতেই পারে, লেখা বড় ছোট হতেই পারে, কারণ হচ্ছে এইখানে ক্যাপাসিটরের উপরে যে আবরণটা দেওয়া আছে এটা হচ্ছে এক ধরনের হিট সিঙ্ক টিউব। এটা হচ্ছে তাপ দিলেই হচ্ছে এটা আস্তে আস্তে সংকুচিত হয়, যার কারণে লেখা ছোট বড় হতেই পারে। এখনকার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বাম পাশের যে ক্যাপাসিটরটা আছে এইটার যে ব্যাক সাইড প্যানেলটা আছে, দেখেন ব্যাক সাইড প্যানেলটার কালারটা একটু দেখেন, অনেক কালো। আর ডান সাইডে যে ক্যাপাসিটরটা আছে সেটার ব্যাক সাইডের যে প্যানেলটা আছে সেটা কিন্তু খুব বেশি কালো না, একটু ধূসর বর্ণের। মূলত আমি যেই পার্থক্যটা পেয়েছি আমি এই পার্থক্যটাই পেয়েছি, বাম পাশেরটা বেশি কালো, ডান পাশেরটা একটু হালকা। এবং কি আপনারা যদি দুইটা ক্যাপাসিটরের টার্মিনালের গোড়ায় যে সোল্ডারিং গুলা করা হয়েছে এই সোল্ডারিং গুলা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। বাম পাশেটা দেখেন সোল্ডারিং এর মানটা অনেক ভালো, ডান পাশের যেটা আছে সেটার সোল্ডারিং এর মানটা অতটা ভালো না। তো এখন আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলে কোন ক্যাপাসিটরটা আসল। বাম পাশের ক্যাপাসিটরটাই হচ্ছে আসল ক্যাপাসিটর আর ডান পাশেরটা হচ্ছে ডুপ্লিকেট। অবশ্যই আপনারা বাম পাশের যে ক্যাপাসিটরটা আছে এইরকম দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে আর ঠকবেন না। আর এই ক্যাপাসিটরটার দাম বড় জোর 130 থেকে 150 টাকা। মূলত এই ক্যাপাসিটরটা 100 টাকা থেকেও পাওয়া যায়। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে এই ক্যাপাসিটরের টার্মিনাল দুইটার মধ্যে আমরা দুইটা তার একটু সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করে নিলে ভালো হয়, এখানে স্পার্ক করার কোনো চান্স থাকে না।
আমরা কিন্তু টার্মিনাল দুটোর মধ্যে দুটি তার খুব ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু হিট সিঙ্ক টিউব লাগিয়ে দিব এখানে। এটা না লাগালেও হয়, বাট লাগিয়ে দিলে একটু ভালো হয় আর কি। এখন আমরা এই ক্যাপাসিটরটা যেটা কিনলাম এটাকে একটু টেস্ট করে দেখব। প্রথমে আমরা এটাকে চেক করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের ঘরের যে প্লাগ আছে, অবশ্যই প্লাগের সুইচটা বন্ধ করে দিব। তারপর দুটি লাইন প্লাগের ভিতরে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে এটাকে চালু করব। চালু করে ঠিক 2 থেকে 3 সেকেন্ড রাখবো। 2 থেকে 3 সেকেন্ড রেখে এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে খুলে আনবো। অবশ্যই মনে রাখবেন, কেউ কিন্তু এই দুই তারের মধ্যে কখনো হাত দিবেন না। হাত দিলে কিন্তু প্রচন্ড একটা ইলেকট্রিক শক খাবেন। আমরা এখন এটাকে চেক করি কি অবস্থা এটার। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মোটামুটি ভালো রকমের একটা স্পার্ক করেছে, তার মানে আমাদের এই ক্যাপাসিটরটা ভালো। এখন আমরা এটাকে আমাদের ফ্যানে ইনস্টল করব। আপনারা এখন যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটারই আমি ক্যাপাসিটর চেঞ্জ করব। দেখেন ফ্যানটা কিন্তু খুব বেশি স্পিডে ঘুরতেছে না। প্রথমে আমরা ফ্যানের পাওয়ারটা বন্ধ করে দিব। তারপরেও যারা আছেন বিদ্যুতের কাজ করতে গিয়ে ভয় পান, তারা হচ্ছে সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিতে পারেন, সমস্যা নাই। আমি সার্কিট ব্রেকারটা আসলে বন্ধ করব না। আমরা এখন ফ্যানের যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে উপরে তুলে দিব আর ক্যাপাসিটরটাকে খুলে ফেলবো এখান থেকে। এই হচ্ছে আমাদের বিল্ট ইন যে ক্যাপাসিটরটা ছিল সেটা। এটা হচ্ছে আমি যে ক্যাপাসিটরটা এনেছি সেম ক্যাপাসিটর, এসএইচ ক্যাপাসিটর 2.5 মাইক্রোফ্যারাড। প্রথমে আমরা যেটা করব ক্যাপাসিটরটাকে খুলে ফেলবো ফ্যান থেকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমাদের এসি ইনপুট হয়েছে। এটা দিয়ে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট 220 ভোল্ট কারেন্ট আসতেছে। আর এই পাশ দিয়ে হচ্ছে আমাদের যে ফ্যানের কয়েল আছে সেই কয়েলের মধ্যে কারেন্ট যাচ্ছে। আমরা প্রথমেই ক্যাপাসিটরটা খুলে ফেলবো। আর ক্যাপাসিটরটা খোলার পরে কিন্তু কখনোই কেউ তারের মধ্যে সরাসরি হাত দিবেন না। প্রথমে হচ্ছে এইভাবে এটাকে, এটার মধ্যে অনেক সময় ক্যাপাসিটরে কারেন্ট থেকে যায়, এটাকে ডিসচার্জ করে দেবেন। দুইটাকে স্পার্ক করে ডিসচার্জ করে দেবেন। তারপরে এখান থেকে আস্তে করে ক্যাপাসিটরটা আমরা খুলে দিব। আমরা ক্যাপাসিটরটা খুলে ফেললাম। এখন আমরা আমাদের নতুন ক্যাপাসিটরটা এটার মধ্যে লাগাবো। এখানে যে দুইটি তার আছে, এখানে হচ্ছে এই কালোটা হচ্ছে আমাদের স্টার্ট কয়েল, মানে স্টার্টিং কয়েল। আর হচ্ছে এই হলুদটা হচ্ছে আমাদের রানিং কয়েল। তো ক্যাপাসিটর হচ্ছে একটা স্টার্টিং কয়েল একটা রানিং কয়েলের সঙ্গে লাগাতে হয়। আমরা এখন এই ক্যাপাসিটরের একটা তার স্টার্ট কয়েলে লাগিয়ে দিব, মানে স্টার্টিং কয়েলে লাগাবো। এবং এই হলুদটি হচ্ছে আমাদের রানিং কয়েল, আর একটা তার রানিং কয়েলের সঙ্গে লাগাবো। আর হচ্ছে এই রানিং কয়েলের সঙ্গে একটা আমাদের যে 220 ভোল্টের ইনপুট হয়েছে সেইটার সঙ্গে একটা কানেক্ট করে দিব। এই যে এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের ইনপুট হয়েছে, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা এদিক দিয়ে চলে গিয়েছে ফ্যানের ভিতরে, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ। আমরা এই পজিটিভটা একটার সঙ্গে একটা রানিং কয়েলের সঙ্গে লাগিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কেবলের সঙ্গে লাগিয়ে দিয়েছি। আর ক্যাপাসিটরের যে বাকি যে তারটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের যে স্টার্টিং কয়েল আছে সেই স্টার্টিং কয়েলে লাগিয়ে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেবল কানেক্টর। দেখুন এই কেবল কানেক্টরটায় কিন্তু এইটা ডাইরেক্ট, এইটাও ডাইরেক্ট। আর এখানে কিন্তু কোনো কিছু নাই, জাস্ট এখানে একটা পজিটিভ যাতে না লাগাতে হয় এইখানে একটা তার আটকিয়ে রাখার জন্য। এখন আমরা ক্যাপাসিটরের যে স্টার্টিং কয়েলটা আছে সেই স্টার্টিং কয়েলটা এখানে লাগিয়ে দিব।
এখন আমি আপনাদেরকে আবার একটু ভালো করে বুঝাই। এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন লাল এবং হলুদ, এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট এসি ইনপুট। এসি ইনপুটের যে কোনো একটা তার প্রথমেই হচ্ছে আমাদের যে রানিং কয়েল আছে, একটা রানিং কয়েলের সঙ্গে কানেক্ট হবে। তারপরে আরেকটাতে তার থাকে কয়েলের, কালো তারটা, এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। আমরা কি করব, ক্যাপাসিটরের একটা তার আমাদের এই স্টার্টিং কয়েলের সঙ্গে জুড়ে দেবো এক মাথা, আর ক্যাপাসিটরের যে বাকি মাথাটা আছে সেটা কি করব, আমাদের যে আরেকটা রানিং কয়েল আছে সেই রানিং কয়েলের সঙ্গে লাগিয়ে আমাদের যে এই যে 220 ভোল্ট ইনপুটের যে আরেকটা তার বাকি থাকে এই তারের সঙ্গে কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলেই আমাদের ক্যাপাসিটরের সংযোগটি কমপ্লিট হবে। আশা করি আপনারা সবাই এখন বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্যানটিকে চেক করব যে কি অবস্থা, আমাদের ফ্যানটি চলছে কিনা। এখন আমরা আমাদের ফ্যানের সুইচটা দিব। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটি কত স্পিডে ঘুরতেছে। শব্দ দেখেই মনে হয় আপনারা বুঝতে পারতেছেন আমাদের ফ্যানটি কিন্তু আসলে এখন ঠিক হয়ে গিয়েছে। আমাদের যে ক্যাপাসিটরটা ছিল, ক্যাপাসিটরটাই প্রবলেম ছিল, আমরা সেটাকে সলভ করে ফেলেছি। ক্যাপাসিটরের সমস্যার কারণে আমাদের মূলত ফ্যানগুলো স্লো হয়ে যায়। আমাদের ফ্যানটি কিন্তু এখন সফলভাবে রান করেছে। যেহেতু আমরা এখন আমাদের এই ফ্যানের পুরাতন ক্যাপাসিটরটা খুলে ফেলেছি, এখন আমরা একটু এই পুরাতন ক্যাপাসিটরটা একটু চেক করে দেখি যে এটার কি অবস্থা। প্রথমে আমরা প্লাগের সঙ্গে কানেক্ট দিব, তারপর লাইন দিব, লাইন দিয়ে 3 থেকে 4 সেকেন্ড রেখে তারপর এটাকে বন্ধ করে দিব। তারপর এটাকে খুলে নিয়ে আসব। খুলে নিয়ে আসার পর এটাকে না ধরেই এটাকে দেখেন, এটার মধ্যে কোনো রকম স্পার্ক করলো না। ভিডিওটি দেখে নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি নিজেই বাসায় মাত্র 100 টাকা খরচ করে ফ্যানের ক্যাপাসিটর নিজেই চেঞ্জ করে নেবেন। এতে করে আপনার টাকা এবং সময় দুটোই বাঁচে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। সেই সাথে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।